ও মা ও আস্তি কৈশ্য মুনি মাতা ই ভগনী বাসুকি তথা ও জয় জর ইকার মুনি পত্নী ও মা মনসা দেবী নমস্তুতে ওং সরস্বতী মহাভাগী বিদ্যে ও কমলোচনে বিশ্বর বিশালা হোমা বিদ্যা দেহি নমস্তুতে ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব ই পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমঃ ওং নটনাথায় নমো নমঃ ওং নটনাথায় নমো নমঃ ও নটনাথায় নমো নমঃ একবার আমারা সরে আই মা কমলা এসো মাগো বিশহরি মা একবার আমারা সরে আই মা কমলা এসো মাগো বিশহরি মাগো না জানি মা
আমি কিছু ভরসা তোমার একবার মারিয়া সরে আই মা কমলা এসো মাগো দয়াময়ী মা মা গো তোমারি ভরসাই মাগো গাহিত বগান একবার সরে আই মা কমলা এসো মাগো বিশহরি মা মা গো ও সর্বদেবে আগে বন্দি দেব গজালন একবার মারিয়া সরে আই মা কমলা এসো মাগো বিশহরি মা একবার মারা সরে আই মা কমলা এসো মা গো বিশহরি মা একবার মারা সরে আইবা কমলা এসো মাগো বিশহরি মা মা গো ও আর জয় দিয়ে বন্দি মাগো হরের নন্দিনী একবার মারা সরে আইবা কমলা এসো মাগো বিশহরি মা মা গো ও আর কোথায় আছো গো মাতা এসো আমার আসরে একবার মারা সরে আইবা কমলা এসো মাগো বিশহরি মা একবার আমার আসরে আইমা কমলা এসো মা গো বিশহরি মা তাই নমস্কার নমস্কার সুধী দর্শক মণ্ডলীগণ শুরু করতে চলেছি বালিগাড়া মা বিশ্বহরি জাত মঙ্গল পার্টির পক্ষ থেকে গো মা বিশ্বের দেবতা বিশ্বহরির কিছু গুণগান তাই হে সুধী দর্শক মণ্ডলীগণ সর্বপ্রথমে জানাই সকলকে যে আমি অতি তরুণ শিল্পী গো এই জাত মঙ্গলের বিশেষ ব্যাপার আমার কিছু জানা নেই এবং বেদ পুরাণের ব্যাপারেও আমি বিশেষ কিছু জানি না গো তাই হে সুধী দর্শক মণ্ডলী এবং আমার গুরুদেবগণ যারা এই ভিডিও দেখছেন গো এবং আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন সকলের চরণে শতকোটিবার প্রণাম নিয়ে আগেই বলছি বাবা যে আমার এই পালাখানির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় গানে বা তালে বা কোনো ছন্দে গো তাহলে নিজ সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। তো হে সুধী দর্শক মণ্ডলী এই 2025 সালের আপনাদেরকে একটা নতুন পালা শোনাবো গো ভাষান পালার মধ্য দিয়ে কিছু নতুন তথ্য কথা আপনাদেরকে শোনাবো যেটা বেহুলার মধ্যে লুকিয়ে রয়েছে গো। আমরা সবাই জানি যে বেহুলা তার মরা স্বামীকে নিয়ে গো ওই স্বর্গপুরে গিয়েছিল তার স্বামীকে বাঁচানোর জন্য, কিন্তু তার আগে যে তার সাথে কত কি হয়েছে সেটা কেউ আমরা জানি না গো।
আজ সেই কথাটুকু আপনাদের কাছে তুলে ধরতে চলেছি। আগে আপনারা শুনুন ভক্তি ভরে, তারপরে পালার নাম বুঝতে পারবেন গো। তো হে সুধী দর্শক মন্ডলী, আজ বেহুলা তার শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে আজ ঝরলে কাঁদতে কাঁদতে তার মরা স্বামীকে কোলে করে নিয়ে ওই গাগুড়িয়ার জলে যখন ভেসে ভেসে যাচ্ছে গো, আজ বারবার একটাই কথা বলছে, ওগো স্বামী, ওগো স্বামী, এই গাগুড়িয়ার জলে তুমি ছাড়া আমার সাথে আর কেউ নেই গো স্বামী। বলো না স্বামী, আমি কি করিব? যদি রাস্তার মধ্যে আমার কোনো বিপদ আসে তাহলে আমার কি হবে উপায়? এরকম ভাবে সেই মরা স্বামীকে বলছে, কিন্তু মরা স্বামী কি কখনো সাড়া দেবে গো? কোনোদিন দেবে না। যখন বারবার ডাকা সত্ত্বেও কোনো সাড়া দিচ্ছে না, তখন ওই বিশ্বহরি মাকে কি বলছেন জানেন? কি বলছে? বলছে, ওগো মা হরের নন্দিনী, ওগো মা মনসা দেবী, তুমি এই জগতে এত নারী থাকতে আমার শ্বশুর বাড়িতে এত মহিলা নারীগণ থাকতে তুমি আমার স্বামীকে কেন কেড়ে নিলে গো মাতা? ও ঝরনা অনেক কাঁদছে গো, আর বলছে তুমি একটা নারী হয়ে এই নারীর বেদন বুঝলে না। তাই আজ কি বলছে কেঁদে কেঁদে গো? কি বলছে? তুমি নারী হয়ে ওগো নারীর বেদন জানো না, ওগো মা বিশ্বহরি মা, তুমি নারী হয়ে নারীর বেদন জানো না, ওগো মা বিশ্বহরি মা। তুমি নারী হয়ে নারীর বেদন জানো না, ওগো মা বিশ্বহরি মা। তুমি নারী হয়ে নারীর বেদন জানো না, ওগো মা বিশ্বহরি মা। মা গো ও মা, আজ নারী হয়ে নারীর বেদন কেন জানো না, তুমি নারী হয়ে নারীর বেদন জানো না, ওগো মা বিশ্বহরি মা। মা গো বলো 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 মাতা, ওগো জননী, তুমি নারী হয়ে নারীর বেদন জানো না, ওগো মা বিশ্বহরি মা। আজ আজ ও জর্নানে ওইভাবে কাঁদছে আর বারবার চিৎকার করে বলছে গো, কি বলছে? ও তুমি নারী হয়ে নারীর বেদন জানো না, ওগো মা বিশ্বহরি মা। তুমি নারী হয়ে নারীর বেদন জানো না, ওগো মা বিশ্বহরি
এসো মাগো আমারও কাছেতে। তুমি নারী হয়ে নারীর বেদন জানো না, ওগো আমার বিশহরী মা। মাগো আজ মরা স্বামী নিয়ে মাগো ভাসি জলে আমি। তুমি নারী হয়ে নারীর বেদন জানো না, ওগো আমার বিশহরী মা। তুমি নারী হয়ে নারীর বেদন জানো না, ওগো মা বিশহরী মা। আজ এইভাবে মা মনসাকে বলছে গো, এইভাবে যখন চিৎকার করে করে মা মনসাকে বারবার করে ডাকছে, তখন ওইদিকে অন্তর্যামিনী মা মনসাও দেবী কাঁদছে আর নেতাকে বলছে, নেতারে নেতারে ওই বেহুলার চোখের জল আমার আর সহ্য হচ্ছে না রে নেতা। বলো নেতা, আমি কি করিলে ওই বেহুলা সতীর কান্না বন্ধ হবে? তখন আজ নেতা সখী কি বলছেন জানেন? বলছে, শোনো দেবী, শোনো দেবী, ওই দেখো বেহুলা সতী এখন চাপা তলার ঘাটে পৌঁছে গেছে গো। তুমি যাও একটা কাক রূপ ধারণ করে ওই চাপা তলার ডালে গিয়ে বসে এমন ভাবে ডাকবে দেবী যেন তোমার ডাক শুনে ওই বেহুলা তোমার কাছে চলে আসে গো। বেশ বেশ। আজ চোখের জল মুছে মা মনসা দেবী নেতার কথা শুনে তাই করিলেন গো। আমরা সবাই শুনে আছি এবং সবাই শুনেছি যে বেহুলা সখী চাপা তলার ঘাটে গিয়েছিল গো। ঠিক সেরকম ভাবে বেহুলা সতী আজ যেই না ওই চাপা তলার ঘাটে পৌঁছেছে গো, এমন সময় ওই কাক আজ এমন ভাবে ডাকছে, কিভাবে? এমন ভাবে ডাকছে, সেই ডাকের শব্দটা শুনে বেহুলা সখী বলছে, ওরে কাক, ওরে কাক, তুই এরকম ভাবে ডাকিস না রে কাক, নইলে আমি তোকে অভিশাপ করব। তুই জানিস না রে কাক যে আমার কতটা পাষাণ হৃদয় নিয়ে আমি কোলার ভেলায় একা একা ভেসে এসেছি গো। হে সুধী দর্শক মন্ডলী, মা মনসা তো মনে মনে চিন্তা করছে, বলছে, ওরে বেহুলা, সেটা তোকে বলে বুঝাতে হবে না রে, কারণ আমি যে তোকে কত দুঃখ জ্বালা দিয়েছি সেটা আমি এই জানি, আর এখন কত কি যে বাকি রয়েছে রে। তো হে সুধী দর্শক মন্ডলী, আজ ওই কাকের কাছে যেই না গেল বেহুলা সতী গো, আজ কাক বলছে, বলছে, কে তুমি, কে তুমি এই কলার ভেলায় গাঙ্গুড়িয়ার জলে একা একা এই সঙ্গে একজন কাকে নিয়ে কেন ভেসে ভেসে যাচ্ছ? বেহুলা সতী কাতর মিনতি করে ওজোর নয়নে চোখের জলে কাককে বলছে, ওরে কাক, ওরে কাক, আমার ভাগ্য দোষে এবং গুরুজনদের অভিশাপ হলো আর আশীর্বাদে হলো আজ আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে রে কাক। একেই আমি অল্প বয়সে বিধবা হয়েছি রে কাক, তার উপরে তুই এরকম করে কেন দিচ্ছি ঢাক? তখন আজ কি বলছেন কাকে জানেন? কি বলছে? বলছে, বলো গো মা, তাহলে আমি তোমার জন্য কি করিতে পারবো? তোমার ওই দুঃখের কথা শুনে আমারও খুব কষ্ট লেগে গেল। এরকম ভাবে ছদ্মবেশী মা বলছে গো। তখন বেহুলা বলছে, ওরে কাক, ওরে কাকেই আমার শ্বশুর বাড়িতে এত লোকজন থাকতে আমার জন্য কেউ কিছু করে দেয়নি রে কাক, শুধু এই কলার ভেলা তৈরি করে দিয়েছে আর সবাই আমাকে বিদায় দিয়ে দিয়েছে যে আমার স্বামীর সাথে আমিও মরে যাব, কোনোদিন ফিরে আসবো না। তখন আজ কাক বলছে, বলো মাগো, আমি তোমার জন্য নিশ্চয়ই কিছু করতে পারবো। তখন বেহুলা সত্যি বলছে, শুনো কাক, শুনো কাক, তুমি যদি আমার জন্য কিছু করতে চাও তাহলে চলে যাও আমার বাপের ঘরে আর আমার মা বাবাকে আমার এই খবরটুকু পৌঁছিয়ে দিও রে কাক। তো হে সুধী দর্শক মন্ডলী, একটা সামান্য কাক যদি কারো কাছে গিয়ে কা কা করে গো, সবাই বলে না
যে কাক ডাকিলে নিশ্চয়ই কোনো শুভ খবর আছে গো, কিংবা কোনো অশুভ খবর আছে। তো ঠিক সেই রকম ভাবে বেহুলাকে বলছে, ওগো মা, আমি যদি তোমার মা বাবার কাছে যাই তাহলে আমার কথা কেউ বিশ্বাস করতে চাইবে না। তুমি আমাকে কিছু প্রমাণ দাও, সেই প্রমাণ দেখে যেন বিশ্বাস করে তোমার মা ও বাবা। তো হে সুধী দর্শক মন্ডলী, আমরা সবাই জানি গো যে যখন কারো বিয়ে হয় সবার শাশুড়ি নিজের জামাইকে একটা সোনার আঙুঠি দিয়ে থাকে গো। ঠিক সেরকম ওই লক্ষিন্দরের শাশুড়ি লক্ষিন্দরকে একটা সোনার আংটি দিয়েছিল গো। আজ বেহুলা সতী সেই সোনার আংটিটা খুলে নিয়ে কাককে দিয়ে দিল, আর ওই কলার পাতায় গো সিঁদুর আর প্রদীপের তেল দিয়ে লিখে দিয়েছিল যে ওগো মা ও আমার বাবা, তোমরা সবাই কেমন আছো আমি জানি না, কিন্তু আমি ভালো নেই গো মা। আমি আমার মরা স্বামীকে নিয়ে ইন্দ্রসরপুরে যাচ্ছি, কলার ভেলায় ভেসে ভেসে কাগো। তো হে সুধী দর্শক মন্ডলী, আমরা সবাই জানি গো যে কোনো মা যদি তার মেয়ের খারাপ খবর শুনতে পায় সেই মা কি ধৈর্য ধরে থাকে গো। আজ কাক কোনো মতে পৌঁছিয়ে দিল ওই খবর গো, আর সেখানে গিয়ে আজ কেমন করে তার মা কাঁদছে আর কি বলছে গো সে বেহুলা সতীকে বলছে, সেই চিঠিটা হাতে নিয়েছে আর বলছে গো, ও বিটি, ও বিটি কি লিখে পাঠালি, আজ অসময়ে কেনে বিটি বিধবা সাজিলি, চিঠি কি লিখে পাঠালি, অসময়ে কেনে বিটি বিধবা সাজালি। বিটি গো কি না হলো মোরে বিটি লিখে কেনে পাঠায়, চিঠি কি লিখে পাঠালি, অসময়ে কেনে বিটি বিধবা সাজালি। বিটি গো আজ তো সুখের সংসার বিটি ভাঙে দিলি কেনে, চিঠি কি লিখে পাঠালি, অসময়ে কেনে বিটি বিধবা সাজালি। মহা গো ও আজ বেহুলার খবর শুনে কাঁদে তারো মা, চিঠি কি লিখে পাঠালি, অসময়ে কেনে বিটি বিধবা সাজালি। মহা গো ও আজ মনের মতন স্বামী বিটি দিয়েছিলি খুঁজে, চিঠি কি লিখে পাঠালি, অসময়ে কেনে বিটি বিধবা সাজালি। বিটি কি লিখে পাঠালি, অসময়ে কেনে বিটি বিধবা সাজালি। হে সুধী দর্শক মন্ডলী, এরকম ভাবে বারবার চিৎকার করে আজ বেহুলার মা ও বাবা কাঁদছেন গো, বারবার চিৎকার করে বলছে ওগো বিটি, আজ কত কষ্ট করে কত দুঃখ সহ্য করে তোকে রাজার ঘরে পাঠালাম রে বিটি, আজ এই অল্প বয়সে তুই কিভাবে বিধবা হয়ে গেলি। হে সুধী দর্শক মন্ডলী, আজ কি করেছেন বেহুলার মা বাবা জানেন, সঙ্গে সঙ্গে বেহুলার দাদাগণকে ডাক দিয়েছে, বলছে ওরে পুত্র গো, ওরে বাছারা, তোরা তাড়াতাড়ি করে যা ওই গাগুড়ি আর জলের ঘাটে রে। বলছে যা রে পুত্রগণ, তোরা নিজের বোনকে যদি পারিস ফিরিয়ে নিয়ে আয়,
ওই স্বামী হারা পাগলিনী হয়ে আজ একা একা চলেছে ইন্দ্রসরপুরে রে। তোরা তো ভালো করে জানিস রে পুত্রগণ, যে কোন মরে গেলে সে কোনদিন আর ফিরে আসে না রে। তো হে সুধী দর্শক মন্ডলী, আজ ভাইয়ের আর বোনের যে কত ভালোবাসা থাকে গো, এই বেহুলার দাদাদেরকে কথা শুনে আমরা বিশ্বাস করতে পারবো জানে। আই বেহুলার 6টি ভাই ছিল, তার মধ্যে 3 ভাই তাড়াতাড়ি করে চলে গেল ওই ঘাটের মধ্যে। আর সেখানে গিয়ে বলছে ওরে বোন যাস না রে, ওই মোরা স্বামীকে ফেলে দে আর ঘরের মধ্যে ফিরে আয় রে বোন। বলছে রে পাগলি তুই কি জানিস না, ওরে আমার কত কষ্টের বোন, তুই কি জানিস না আমরা 6 ভাই মিলে তোকে কত কষ্ট করে বড় করেছি রে, আর তুই আমাদেরকে ছেড়ে যাসনি রে বোন। ওই মোরা স্বামীকে ফেলে দে আর আমার সাথে ফিরে আয় ঘরের মধ্যে। তো হে সুধী দর্শক মন্ডলী, আজ তার দাদাগণরা কি বলছে গানের মধ্যে গো, কি বলছে? ওরে হে আমার সাধের বহি, ওরে হে আমার সাধের বহি, জলে ভাসে যাস না, ফেলে দে মোরা স্বামীকে আর ঘরে ফিরে চল না রে, ঘরে ফিরে চল না, ফেলে দে মোরা স্বামীকে ঘরে ফিরে চল না রে, ঘরে ফিরে চল না। মাগো তোমার কেমন লীলা কাঁদে গো বেহুলা, আজ মোরা স্বামী কোলে করি কলার বেলায় দিয়া গো, কলার বেলায় দিয়া, মোরা স্বামী কোলে করি কলার বেলায় দিয়া গো, কলার বেলায় দিয়া। ওরে আমার সাধের বহি, জলে বাসে যাস না, ফেলে দে মোরা স্বামীকে ঘরে ফিরে চল না রে, ঘরে ফিরে চল না, ফেলে দে মোরা স্বামীকে ঘরে ফিরে চল না রে, ঘরে ফিরে চল না, ফেলে দে মোরা স্বামীকে ঘরে ফিরে চল না রে, ঘরে ফিরে চল না, ফেলে দে মোরা স্বামীকে ঘরে ফিরে চল না রে, ঘরে ফিরে চল না, ফেলে দে মোরা স্বামীকে ঘরে ফিরে চল না রে, ঘরে ফিরে চল না। বলছে ওরে বোন, ওই মোরা স্বামীকে ফেলে দিয়ে তুই আয় আমাদের সাথে বাড়িতে ফিরে চল রে বোন, ওই মোরা স্বামীকে তুই আর কোনোদিন জীবিত পাবি না রে বোন, কারণ একবার মরে গেলে ওই লোকজন আর কোনোদিন ফিরে আসে না। ওরে বোন তুই কি জানিস না, তোর মতন আরো 6টা রানী তোর শ্বশুর বাড়িতে বসে রয়েছে রে বোন, তোর কোনোদিন ভাত কাপড়ের অভাব হবে না রে বোন। ওই মোরা স্বামীকে জলে ফেলে দে আর ফিরে আয়। হে সুধী দর্শক মন্ডলী, বেহুলা আজ
কত কষ্ট করে তার শ্বশুরের কাছে নানা রকমের পরীক্ষা দিয়ে এত দূর ভেসে ভেসে এসেছে গো। আচ্ছা, আজ বেহুলার সাথে যদি কোনো ভগবান চলে এলো কিন্তু আর তার মরা স্বামীকে না বাঁচিয়ে সে বাড়ি ফিরবে না প্রতিজ্ঞা করেছে গো। তো আজ বেহুলা সতী ও ঝরননে কাঁদছে আর কি বলছে তার দাদাগণকে, কি বলছে? ও দাদা ফিরে যাব না, দাদা ঘরে যাব না, আর ঘরে গেলে সবেই পাবো, স্বামী তো পাবো না। দাদা ফিরে যাব না, দাদা করে যাব না। আরে ভাই রে, ঘরে গেলে সবই পাবো, স্বামী পাবো না। দাদা রে, আজ মরে গেলেও জিয়ায় আনিব, আমি যাব পুরে। দাদা ঘরে যাব না, দাদা করে যাব না। ঘরে গেলে সবে পাবো, স্বামী পাবো না। আজ বারবার তার দাদাগণরা ডাকছে তবু কিন্তু শুনছে না, আর বারবার বলছে গো, কি বলছে? ও দাদা ফিরে যাব না, দাদা ঘরে যাব না, আমি দাদা স্বামী পাবো না। দাদা ফিরে যাব না, দাদা ঘরে যাব না। আরে ভাই রে, গেলে সবে পাবো, স্বামী পাবো না। দাদা রে, দাদা আর বলো 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 দাদা স্বামীকে ছাড়িব না। দাদা ফিরে যাব না, দাদা ঘরে যাব না। ফিরে গেলে সবে পাবো, স্বামী পাবো না। মাহাগো ও, আজ মনের মতন স্বামী আমার গেল যে মরে। দাদা ফিরে যাব না, দাদা ঘরে যাব না। ঘরে গেলে সবে পাবো, স্বামী পাবো না। মাহাগো ও, আরে বলো 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 বিধি করিলে কি উপায়। দাদা ফিরে যাব না, দাদা ঘরে যাব না। ঘরে গেলে সবে পাবো, আমি পাবো না। হে সুধী দর্শক মন্ডলী, আজ বেহুলা কারো কথা শুনলো না, দাদা ভাইরাকে বলে দিল, ওরে দাদা গো, ওরে আমার পিঠের ভাই, তোরা বাড়ি ফিরে যা। আমি কিন্তু কোন মতেই আমি আর এই গাগুড়িয়ার জল থেকে ঘাটের উপরে যাব না দাদা, তাতে যদি আমার প্রাণ চলে যায় যাহার, আমি কিন্তু আমার স্বামীকে আবার জীবিত করে আনতে চাই। তো হে সুধী দর্শক মন্ডলী, আজ বেহুলা সখী কারো কথা শুনলো না গো, সেখান থেকে চলে গেল ভেসে ভেসে। আজ ওই গোদাডোমের ঘাটে গিয়েছিলেন গো। আচ্ছা, গোদাডোমের ঘাটে গিয়ে আজ গোদারা ওই বেহুলা সতীকে দেখে নানা রকম গালি বাক্য বার করেছিল গো। ওরা বারবার বলেছিল যে গো সুন্দরী, তুমি কোথায় যাচ্ছ, এসো তোমাকে আমরা বিয়ে করব। হে সুধী দর্শক মন্ডলী, যখন বারবার করে এরকম ভাবে বলছিল তখন তাদেরকে অভিশাপ করেছিল, আর সেই দিন থেকে তারাকে শিক্ষা দিয়েছিলেন গো। এই জগতের যত ভক্তগণকে শিক্ষা দিয়েছিল
যে একা কোনোদিন কোন নারীকে পেলে কোনো কু কথা বলতে নেই গো। কোন নারী কোন রূপে আসবে। তো হে সুধী দর্শক মন্ডলী, আজ গোদারা যখন বলছে তুমি কোথায় যাবে, তখন আজ কি বলছে বেহুলা সুন্দরী গো? কি বলছে? শুন রে গোদা, শুন রে গোদা বলি তো রে, শুন রে গোদা বলি তো রে, আমি যাব স্বর্গপুরে। কথা বলি তো রে, আমি যাব স্বর্গপুরে। শুন রে গোদা বলি তো রে, আমি যাব স্বর্গপুরে। কথা বলি তো রে, আমি যাব স্বর্গপুরে। বেহুলা নাচনি বলিছে কাহানি, শুনলে কথা বলি তো রে, আমি যাব স্বর্গপুরে। এই শুন রে কথা বলি তো রে, আমি যাব স্বর্গপুরে। শুনলে কথা বলি তো রে, আমি যাব স্বর্গপুরে। মাগো করে গোদার কাছে গো, শুনলে কথা বলি তো রে, আমি যাব স্বর্গপুরে। শুন রে কথা বলি তো রে, আমি যাব স্বর্গপুরে। শুন রে কথা বলি তো রে, আমি যাব স্বর্গপুরে। শুন রে কথা বলি তো রে, আমি যাব স্বর্গপুরে।